আচ্ছা, এখন দেখো আমাদের চোখের হচ্ছে দুই রকমের সমস্যা আছে। আমাদের চোখের মানে চোখের আরো সমস্যা আছে, কিন্তু আমাদের চোখের দেখার ক্ষেত্রে যে সমস্যাগুলো থাকে সেটা হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি, আর একটা জি হচ্ছে জি। দীর্ঘ দৃষ্টি বা দূরদৃষ্টি। হ্রস্ব দৃষ্টি বলতে বোঝাবে যে আমরা চোখের ওই জিনিসগুলোকে কাছে থেকে পরিষ্কারভাবে দেখতে পারবো, কিন্তু দূরের ক্ষেত্রে আমরা দেখতে পারবো না। দীর্ঘ দৃষ্টি বলতে বোঝায় যে আমরা দূরের বস্তুকে ভালোভাবে দেখতে পারবো, কিন্তু আমাদের হচ্ছে কাছের বস্তুকে ভালোভাবে দেখতে পারবো না। হ্রস্ব দৃষ্টির ক্ষেত্রে দেখো এখানে বলা আছে মায়োপিয়া বা হচ্ছে শর্ট সাইডনেস। এটা মনে রাখবে, ইংলিশটা মনে রাখবা, পরীক্ষাতে এরকম এই ধরনের প্রশ্ন দিতে পারে। শর্ট। এবং হচ্ছে দীর্ঘ দৃষ্টি বা দূরদৃষ্টিকে বলা হয় হাইপার মেট্রোপিয়া বা ফার সাইডনেস। এগুলো কিন্তু এমসিকিউতে দিতে পারে। তাহলে এখন দেখো আমরা জানি সুস্থ সুস্থ এবং স্বাভাবিক চোখের নিকট বিন্দু থেকে শুরু করে অসীম আমার দূরত্ব। বইয়ে শুধু যে মায়োপিয়া আর হাইপার মেট্রোপিয়া আছে, অর এর পরে ওই অংশটা নাই। আচ্ছা, তাহলে মায়োপিয়া হাইপার মেট্রোপিয়াটাই মনে রাখো, পরীক্ষাতে এগুলো দিতে পারে। আচ্ছা। এখন দেখো আমরা আমরা কি বুঝলি, দেখলাম যে আমাদের সুস্থ হচ্ছে চোখের ক্ষেত্রে নিকট বিন্দু, মানে আমাদের সুস্থ চোখটা নিকট বিন্দু থেকে শুরু করে অসীম দূরত্ব পর্যন্ত মাঝখানে যা কিছু থাকুক না কেন সবকিছু দেখতে পারে। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। হুম। নিকট বিন্দু থেকে শুরু করে দূরবিন্দু মানে অসীম দূরত্ব পর্যন্ত সে সবকিছু দেখতে পারে। তাহলে এটাকে বলা হয় থাকে চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি। নিকট বিন্দু কিন্তু 25 সেন্টিমিটার, এটা বইয়ে মনে হয় আছে, আমার চোখে পড়ে না এখনো। 25 সেন্টিমিটার হচ্ছে নিকট বিন্দু, এই যে এখানে দিছে 25 সেন্টিমিটার। তাহলে 25 সেন্টিমিটার থেকে অসীম এই পর্যন্ত একটা চোখ খুব ভালোভাবে দেখতে পারবে, কিন্তু এর বাইরে গেলে মানে একটা সুস্থ চোখ দেখতে পারবে না। তাহলে চোখের হ্যাঁ। দৃষ্টিশক্তি ব্যাহত হলে তাকে দৃষ্টির ত্রুটি বলা হয়। তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসে স্বাভাবিক দৃষ্টিশক্তি কি, সেটা লিখতে হবে যে নিকট বিন্দু থেকে অসীম দূরত্ব পর্যন্ত হলেই একটা সুস্থ চোখ সবকিছু পরিষ্কারভাবে দেখতে পারবে, কিন্তু এর দূরে গেলে দেখতে পারবে না। জি। এখন দেখো এখানে হচ্ছে হ্রস্ব দৃষ্টির ক্ষেত্রে সমস্যাটা কি। হ্রস্ব দৃষ্টির ক্ষেত্রে আমরা দেখলাম একটু আগে, আমরা দেখে আসলাম যে আমাদের চোখে যদি পরিষ্কারভাবে দেখতে হয় তাহলে তার এই বিন্দুটা রেটিনাতে, এই প্রতিবিম্বটা রেটিনাতে হ্যাঁ। গঠন হওয়া লাগবে। কিন্তু হ্রস্ব দৃষ্টির ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের এই এই বিন্দুটা, এই ফোকাস দূরত্বটা চোখের সামনে এসে গঠিত হচ্ছে, মিলিত হচ্ছে চোখের সামনে এসে। হুম। তাহলে সেটাকে আমরা কি করছি, পরিষ্কারভাবে দেখতে পারছি না। ঠিক আছে, তখন আমরা কি করব, হুম। চোখে একটা অবতল লেন্স নিব। অবতল লেন্স, হ্যাঁ অবতল লেন্স, অবতল লেন্স নিব। ফলে সেটা হচ্ছে গিয়ে পিছনের একটা বিন্দুতে ওই ওই ফোকাস বিন্দুটাকে সরায় সে পিছনে পিছনে নিয়ে নিয়ে যাবে, যাবে। পিছনে নিয়ে যাবে। তাহলে এখানে এখানে জাস্ট এই কথাগুলো লিখতে হবে যে চোখের ক্ষেত্রে আমরা কাছের বস্তু দেখতে পাই, এটা দূরের বস্তু পারবো। দেখতে পাই না। এটাকে, এটা তো মুখস্থ। পরীক্ষাতে এই টাইপের প্রশ্ন দিলে খালি এটাই মুখস্থ, সব গ ঘতে সব একই কথা লিখো, এটা কিন্তু করা যাবে না। এটা কিন্তু করা যাবে না, আমি আগেও বলছি এখনো বলছি যে গ আর ঘতে সবকিছু একই কথা লিখে রাখলাম। এসব এই ধরনের কাজ করলে মার্কস পাবা না, একটাতে মার্ক পাবা আর একটাতে মার্ক পাবা না। দূরদৃষ্টির ক্ষেত্রে কি হয়, দূরদৃষ্টির ক্ষেত্রে চোখের ফোকাস বিন্দুটা একদম রেটিনার পেছনে, চোখের পেছনে চলে যায়, কিন্তু আমরা দেখতে পারি রেটিনার উপরে যেটা পড়ে সেটা। এটা করার জন্য কি করতে হবে, এই চোখের এই সামনে একটা উত্তল লেন্স দিতে হবে। উত্তল লেন্সটা কি করবে, এটাকে সামনে নিয়ে এসে হুম। দিবে। ফলে আমরা সেই বস্তুটাকে তখন একদম টু দা পয়েন্ট স্পষ্টভাবে দেখতে পারবো। জি। এবং এটাও তুমি পারবা শিওর আমি, কারণ এটা মুখস্থ, একদম এ টু জেড মুখস্থ, গ ঘতে সব লিখে রাখো। মুখস্থ লেখো ঠিক আছে, কিন্তু একই যে একই কথা সবগুলোতে লেখা যাবে না। চোখ ভালো রাখার উপায় কি, এটা কি পড়াতে হবে? পুষ্টি খাবার খাবার খেতে হবে না না। চোখের। আচ্ছা, এবার কি সমস্যা আছে বলো, আমি রেকর্ডিং অফ করি তাহলে।